হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে আমার প্রথম ট্রাভেল ব্লগ, আর এই ভিডিওটা যদি আপনারা দেখছেন প্রথমবারের মতো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আবার কোনো নতুন ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বলি, আজকে আমরা যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 7:12, কিন্তু ট্রেনটা এলো 1 ঘন্টার থেকে বেশি লেটে। ট্রেনে চেপে সিট নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝট হয়ে এতক্ষণে আমাদের সিটগুলো ম্যানেজ হয়েছে। আর ডিনারে ছিল আজকে, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিকেন আর রুটি। তারপর ঘুম থেকে উঠে, এখানে আমি সবার আগে ঘুম থেকে উঠে গিয়েছি, তারপর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এখানে একটা নিচে সিট নিয়ে বসে পড়লাম। এখানে রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, মনে একটা আনন্দ ছিল, নতুন একটা দেশে যাচ্ছি। তারপর এখানে আমি খেয়ে নিয়েছিলাম খেজুর আর আমন্ড। তারপর এরা সবাই একে একে ঘুম থেকে উঠছে, এ তো এখনো ঘুম থেকেই ওঠেনি। তারপর একে একটু জ্বালাতন করে ওঠানো হয়েছিল। তারপর দেখি কিছুক্ষণ পরে এত কুয়াশা, তখন প্রায় সকাল 10টা বেজে গিয়েছে, তাও দেখছি এত কুয়াশা রয়েছে, দেখে বেশ অবাকই লাগছিল। এখন হয়নি, বলো এবার বলো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বিউটি প্লাস ক্লিনিক। কোম্পানি রাত্রে বেশ কিছু চিকেন আর রুটি বেঁচে গিয়েছিল, সেগুলোই আমরা সবাই মিলে সকালে ভাগ করে খেয়ে নিলাম। ট্রেনটা প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো লেট করার পর ফাইনালি আমাদেরকে পৌঁছে দিল রাক্সোলে। আর এই একটু বাইরে থেকে ভিডিও নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য যে রাক্সোল জাংশনটা কেমন। এখানে দেখুন সায়ন কিরকম ভয় পাচ্ছে ঘোড়া দেখে, এখানেও পেরেতেই পাচ্ছিল না, আর আমরা সবাই খুব হাসছিলাম ওকে দেখে। আর রাক্সোল জাংশনে নামার পর এখানে আমরা প্রথমবারের মতো ঘোড়ার গাড়িতে চেপে এখান থেকে আমরা যাচ্ছি বীরগঞ্জ বাস স্ট্যান্ড। তো এই ঘোড়ার গাড়িতে আমাদের পড়েছিল প্রায় 200 টাকার মতো, 150 টাকা ইন্ডিয়ান রুপিজে। তো তারপর আমরা সবাই মিলে সবকিছু চাপিয়ে দিয়ে আমরা ঘোড়ার গাড়িতে চেপে রওনা দিলাম বীরগঞ্জের উদ্দেশ্যে। আপনারা ব্লগটা দেখতে থাকুন। এই তো আমরা চলে এসেছি ইন্ডিয়া নেপালের বর্ডারে। ওখানে একটু চেকিং হলো, ওখানে আমাদের আধার কার্ডগুলো দেখলো, আর বেশি কিছু না। তো তারপর এই দেখুন নেপালের এন্ট্রি গেট। নেপালে ঢুকে আমরা এখানে চলে এসেছি বীরগঞ্জের বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন, অনেক না, টাইম আছে সবকিছুর একটা। এখান থেকে আমরা একটা বাস নিয়েছিলাম, সেটা প্রায় 1:30টার দিকে ছেড়েছিল, আর বাসে আমাদের প্রায় দাম নিয়েছিল টিকিটের 550 করে ইন্ডিয়ান রুপিজে। তারপর আমরা ট্রেনে চেপে একটা কিটক্যাট চকলেট খেয়ে নিলাম। তারপরে সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হলো, খুব ভালো লাগলো। প্রায় রাত 8টার সময় আমরা চলে এসেছিলাম পোখরাই। এখানে এসে আবার গাড়ি ভাড়া করা সে আলাদা রকম ঝামেলা। গাড়ি আমাদের দামই হচ্ছিল না, সব বেশি বেশি করে দাম বলছিল। তো শেষ পর্যন্ত আমরা এখানে 350 টাকা নেপালি রুপিস দিয়ে এই একটা ছোট্ট মতো কার পেয়েছিলাম। এটাতে সবাই মিলে চেপে চলে গিয়েছিলাম আমাদের হোটেল।
গাড়িটাতে করে হোটেলে আসতে আমাদের সময় লাগলো 7 মিনিট। আর এটা হচ্ছে আমাদের হোটেল সাতকার। খুবই ভালো হোটেলটা ছিল, হোটেলের স্টাফরা খুবই ভালো ছিল, সে নিয়ে পরে কথা বলবো। তো এই 7 মিনিট আসতে 350 টাকা নিয়ে নিল, ভাবতে পারছেন অবশ্যই। তারপরে চলে এসেছি আমাদের রুমে। এটা ছিল আমাদের রুমটা বেশ সুন্দর ছিল, আর এর অ্যাস্থেটিকটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এখানে বাথরুম আর টিভি সব কিছুই বেশ সুন্দর ছিল। তো তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম পোখরার নাইট লাইফের মানে দেখার জন্য। বেশ মানে জাঁকজমকপূর্ণ জায়গা, খুব সুন্দর লাগছিল গিয়ে, মানে একটা ব্যাপারটাই অন্যরকম, সত্যি কথা বলছি। তারপর এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকে পড়লাম, কারণ আমরা সকাল থেকে বলতে গেলে কিছুই খাইনি সেরকম ভাবে। তো তারপর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, তন্দুরি রুটি, চিকেনের একটা আইটেম, আর নিয়েছিলাম এখানে চিকেন বিরিয়ানিটা খেতে বেশ ভালো ছিল। তারপর আইসক্রিম দেখলাম, আর আইসক্রিম আমি যেখানে দেখবো সেখানে আমি খাবোই। তো যতদিন আমরা নেপালে ছিলাম রোজ একটা করে আইসক্রিম আমরা খেয়েছি, আইসক্রিমগুলো খেতে বেশ ভালো ছিল। তারপর খেয়ে আবার আমরা হাঁটতে লাগলাম। এখানে আমরা হেঁটে হেঁটে লোকাল মার্কেটগুলো দেখছিলাম, আর এখানে ছিল প্রচুর স্ট্রিট ফুড। এটা হচ্ছে ফেওয়া লেকের ঠিক সামনের রাস্তাটা, এই রাস্তাটা খুবই সুন্দর। আর এখানে ফেওয়া লেকের ভেতরে এখানে ছিল প্রচুর দোকান, প্রচুর রেস্টুরেন্ট, সব মানে অ্যাস্থেটিকগুলোই অন্যরকম, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিল। পুরো ফেওয়া লেকটা ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম রেস্ট করতে, কারণ আমরা কাল সকালে যাচ্ছি একটা বিশেষ জায়গায়, আর সেটা দেখতে হলে অবশ্যই কন্টিনিউ করতে হবে আমার চ্যানেলে আপনাদের। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।